হয়ে গিয়েছেন পৃথিবী থেকে। সেই দিন আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলেছে, কিয়ামতের দিনে এই গুনাহগার উম্মত উম্মতিকে না লইয়া আমার দয়ার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শোনার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। কিন্তু এই জায়গায় আমরা যতগুলো মানুষ আছি রে বাবা, তাতে বোঝা যাচ্ছে যে এই গ্রামের জনসংখ্যা মনে হয় কম, নাকি বলেন? এই গ্রামের জনসংখ্যা মনে হয় কম, নাকি না বেশি আছে? যে অনেক বেশি। সুবহানাল্লাহ। এখন এই ঈদের বাজারে বুঝলেন গ্রামের চাইতে রোডে বেশি লোক দেখা যাচ্ছে, নাকি বলেন? গ্রামের চাইতে রোডে বেশি লোক দেখা যাচ্ছে। ঈদের নামাজের পরে আমি ঈদগাহাতে ঈদের নামাজ পড়িয়ে আসার পরে 2 ঘন্টা মতো রেস্ট নিলাম। নেওয়ার পরে হঠাৎ করে আমাকে একটু ডাক্তারখানা যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। তা আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, তো মনে হচ্ছে যত জোয়ান ছেলে বাড়িতে আর গ্রামে ঠাই নাই সব। আমাদের পৃথিবীর মধ্যে ইবাদতের প্রতি আমাদের লক্ষ্য কম হয়ে গেছে। পৃথিবীর মধ্যে মসজিদের দিকে আমাদের লক্ষ্য কম হয়ে গেছে। মসজিদ আমাদের টালি দিয়ে বানাইতে হবে, মসজিদের মধ্যে 4খানা এসি লাগাতে হবে, মসজিদের মধ্যে জামাইয়ের মতো ইমাম রাখতে হবে। ইমাম যদি পছন্দ না হয়, কথাবার্তা যদি পছন্দ না হয়, ইমামের সুরা যদি পছন্দ না হয়, ইমামকে রাখা যাবে না। এই জন্য ইমামকে আর জামাইয়ের মতো পছন্দ করে রাখতে হবে। আমাদের মধ্যে ইমাম আমাদের পছন্দনীয় করতে হবে, মসজিদে ভালো বানাইতে হবে, মসজিদে এসি লাগাইতে হবে। কিন্তু মসজিদের নামাজের জন্য যাওয়া যাবে না। যদি বাবা আমাদের মানসিকতা এই রকম থাকতো, আজকে মসজিদের কাতারগুলো খালি থাকতো না। আজকে রমজান মাসে সমস্ত মসজিদের কাতারগুলো ফুল হয়ে যাইত। আর যেই দিনই আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে এসেছি, সেই দিন থেকে মসজিদের মুসল্লি যেন হারাইতে আরম্ভ হয়েছে। সেই দিন থেকে মসজিদের মুসল্লি হারাইতে আরম্ভ হয়ে গেছে। এই জন্য ফেসবুকে বুঝলেন কিছু নোটিফিকেশন আছে, দেওয়া আছে যে ঈদের দিন থেকে মুসল্লি কিছু গায়েব হয়ে গেছে। যদি আপনারা কেউ জানতে পারেন যে কোথায় আছে, যদি ঠিকানা জানেন, তো ধরে মসজিদের দিকে নিয়ে আসেন। বলে তার কি ছিল পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, আর আপনার ছিল লুঙ্গি, কথা বুঝলেন? তো নিয়ে আসবেন মসজিদের দিকে। তো ঈদের দিন পার হয়ে গেলে আমাদের মসজিদে যাওয়ার যে প্রবণতা, যে মানসিকতা, ওটা আমাদের অনেকেরই কমে যায়। তবে বাবা কমে গেলে হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আমি পবিত্র রমজান মাস দিয়েছি মানুষের পরিবর্তনের সময়, মানুষকে পরিবর্তন করার জন্য রমজান মাস দিয়েছি। মানুষ হেদায়েত হবে এই পবিত্র রমজান মাসে। সারা মাসগুলো যেগুলো অতিবাহিত হবে, এই অতিবাহিত মাসগুলো করবে তারা ইবাদতের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা জি, ভাইরা আমার মায়েরা, আমরা যে পবিত্র রমজান মাস পাইলাম, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পাইলাম, আমরা যে মুসলমান হইলাম, আমরা যে মাথায় টুপি লাগাইলাম, এইগুলা আমরা কার কাছ থেকে পেয়েছি? এইগুলা আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি জগতের মধ্যে না আসতেন, আজকে নামাজ, রোজা, হজ, যাকাত তো দূরের কথা, মসজিদে আজান হইলে ওই আজানটা আমরা শুনতে পাইতাম না। নবী না আসলে মসজিদ, মাদ্রাসা আর নামাজ, রোজা তো দূরের কথা, মসজিদের আজানটাই আমরা শুনতে পাইতাম না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম করে নবী মুস্তাফার শানে দরুদ পড়ে। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করে দিই, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আমি নবীর ওসিলা ওই বান্দার দোয়া আমি কোনদিন ফিরাইয়া দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নাই রে বাবা। আমার নবী তৈরি না হইলে আসমান জমিন কুল কায়নাত কিছুই তৈরি হইতো না। কিতাবের মধ্যে এসেছে, আব্বালু মা খলাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। আমার আল্লাহ তাবারাক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছে, আর ওই নূর
থেকে সারা জাহান তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো, আমি আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায়, যেই নূরখানা চমকা, যেই নূরখানা ঝলমল করে। নূর মানে জ্যোতি, নূর মানে আলো, নূর মানে আপনার জ্যোৎস্না। ওই জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই নূরখানায় আলোখানা কে কোথা থেকে আসলো? এই নূরখানা কি জিনিস আমি অনেক দিন থেকে দেখতে পাই। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, এ জিবরিল শোনো রে, তোমার জন্ম কতদিন হয়েছে তুমি কি বলতে পারো? জিবরিল আলাইহিস সালাম বলে, আমার 70,000 বছর হয়ে গেছে আমার জন্ম নেওয়া। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, এ জিবরিল শোনো, তোমার 70,000 বছর হয়ে গেছে তোমার জন্ম নেওয়া, আর তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল, ওই নূরখানার মানে, ওই নূরখানার সম্মান মান আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত তার মান উঁচু করে দিয়েছি। ওই নূরখানা তৈরি না করিলে হে জিবরিল তুমি তৈরি হইতা না। ওই নূরখানা তৈরি না করলে হে জিবরিল ফেরেশতা বর্গ তৈরি হতো না। হে জিবরিল, আজকে ওই নূরখানাকে তৈরি না করিলে আজকে আমার পয়গম্বরদের তৈরি করতাম না। আজকে ওই নূরখানা তৈরি না করিলে আমি আসমান জমিন তৈরি করতাম না। আমি আল্লাহ তাবারাক তাআলা আমি তৈরি করেছে। ও খলাকাল আজওয়াজা, আমি আল্লাহ যাবতীয় যা কিছু তৈরি করেছে জোড়া জোড়া তৈরি করেছে। জিবরিল রে, আমি ওই নূরখানাকে তৈরি না করিলে আমি কিছুই তৈরি করতাম না। ও জিবরিল শোনো শোনো, এর মান ও মর্যাদা আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত শান বাড়িয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন এর মান ও সম্মান কমানো আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কারোর দ্বারা আমার নবীর মান কমানো সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে এইরকম মানুষ অনেক হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। বাবা, আজকে গলির একজন মানুষ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের কটূক্তি দ্বারা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান নিচু হয়ে যাবে না। কারণ এই নবীর মান ও সম্মানের দায়িত্ব আমি নিই নাই, আপনি নিই না, জগতের কোনো মানুষ নেয় না। এর দায়িত্ব খানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হযরত জিবরিল আমিন আমার আল্লাহ তাবারাক তাআলাকে বলতেছে, আল্লাহ গো, আজকে নূরখানার যদি মান ও সম্মান ইজ্জতকে যদি আপনি এত বাড়িয়ে দিতে পারেন, তবে আল্লাহ আজকে নূরখানাকে আমি একবার আমার সিনার মধ্যে লাগাইতে চাই। একবার নূরখানাকে লইয়া আমি একবার দেখতে চাই এত মান ও সম্মান वाला আজকে নূরখানাকে একবার আমি আমার কাছে আনতে চাই। আল্লাহ গো, আজকে যদি আমার কাছে নূরখানাকে নিতে পারি, আজকে জগতের শুধু ইতিহাসে নয়, আজকে সারা কুল কায়নাতে আমি জিবরিল আমার নাম খানা ছড়িয়ে যাবে। এবার আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে জিবরিল শোনো রে, আজকে আমার নবীর নূরখানা যে তুমি নেবে, আজকে নবীর নূরখানাকে যে তুমি চাও, আজকে আমার নবীর নূরখানাকে তুমি কোথায় রাখবে, কেমন করে সম্মান করবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, ওই নূরখানাকে নিয়ে আসা আমার অন্তরের মধ্যে রেখে দিব, আমার দিলের মধ্যে রেখে দেব, আমার মনের মধ্যে রেখে দেব। আল্লাহ আমার বুকের মধ্যে চেপে ধরব। আল্লাহ গো, আজকে নূরখানাকে একবারের জন্য আমার কাছে সঁপে দেন। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হে জিবরিল শোনো রে, আজকে আমার নবীকে যদি তোমার মনের মধ্যে রাখো, আজকে যদি তোমার বুকের মধ্যে রাখো, তবু আমার নবীর মান সম্মানকে অমান্য করা হবে। অতএব জিবরিল শোনো, আজকে আমার নবীর নূরখানাকে যদি তোমার মাথার উপরে রাখো, আমি আল্লাহ তবে আমার নবীর নূরখানাকে আমি তোমার কাছে উঠায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিবরিলকে আমার আল্লাহ
তাবারাক তাআলা তৈরি করলে ওই জিবরিলের মাথার উপরে যদি আমার নবীর নূরখানা থাকতে পারে। আজকে আমরা জগতে তিনটা জিনিস দিয়ে তৈরি, এক নম্বর হলো মাটি, দ্বিতীয় নম্বর হলো হাওয়া, তৃতীয় নম্বর হলো পানি। এই তিনটা জিনিস দিয়ে মানুষ তৈরি। ওই মানুষ যদি বলে নবী মারা গেছে, নবী না, নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারে না, তবে এই মানুষের বিচার আল্লাহ কিয়ামতের দিনে অবশ্যই করবে। বাবারে, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা নূর বলে মানে না, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে না, ভালোবাসে না, তারা জানো আল্লাহ তাবারাক তাআলাকে কিয়ামত পর্যন্ত পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, আর যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়ে নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ও বেরাদার, আমরা যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমাদের অন্তরের খাতায় না রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। ও বাবারে ভাইরা, এবার হযরত জিবরিল আমিন বললে, আল্লাহ গো, আপনি যে বলতেছেন আমার মাথার উপরে নূরখানা রাখবো, আমি মাথার উপরে রাখবো, কিন্তু আমার নবীর নূরখানাকে আমার প্রয়োজন, আমার নবীর নূরখানাকে আমি একবার নেব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীজির নূর মুবারক খানাকে হযরত জিবরিল আমিনের মাথার উপরে দিয়ে দিলা। মাথার উপরে নামার পরে এবার জিবরিল আমিন যেন মিচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহ আমি এখনই মাথার উপরে চাইলাম, আপনি মাথার উপরে দিয়ে দিলে, আর এখনই যদি এই নূরখানাকে উঠালেন, আমার মনের মধ্যে তৃপ্তি পাবে না। দেখবেন বাবারে, যদি আপনার পিপাসা লাগে, এখন একটা গ্লাসে যদি পানি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আপনি পানি পান না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার তৃষ্ণা না মিটবে, ততক্ষণ পর্যন্ত পানি পান করে চলবেন। তৃষ্ণা না মিটিয়ে যদি পানি যদি আপনার শেষ হয়ে যায়, মনটা দেখবেন খারাপ হয়ে যাবে না, যাবে না? যাবে। বাচ্চা ছেলেরা বাইকে ওঠার জন্য আব্বার কাছে, কাকার কাছে, চাচার কাছে বাইনা করে। এবার যখন বাইকে উঠবে, কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসার পরে যদি নামিয়ে দেন, ওই বাচ্চা কিন্তু কান্না করতে লাগবে, মানে তার জানও ভরেনি, মনও ভরেনি, পেটও ভরেনি। কথা বুঝলেন? তার কারণ হলো তার জান ভরতে হবে। এই জন্য বাবারে, বাচ্চা কান্না করতে আরম্ভ করে, এই জন্য তাকে বেশিক্ষণ ঘোরাইতে হয়। আমার জিবরিল বলে, আল্লাহ গো, আমি আপনার আমার মাথায় নূরখানাকে এখনই দিলাম, আবার এখনই নামায়া লিবেন, আমার মনে তৃপ্তি পাবে না, শান্তি পাবে না। আল্লাহ বলে, জিবরিল রে, তবে কি বলতে চাও একবার বলো। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো, আমার আবেদনটা একবার মেনে নেন, আমার রিকোয়েস্টটা একবার আপনি মেনে নেন। এই নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ গো, এই নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্যে যাব, জমিনের মধ্যে ভ্রমণ করিয়া আবার আপনার কাছে আমি ফিরে আসব, আর ওই নূরখানাকে আবার আরশে আজিমের মধ্যে রেখে দেব। আল্লাহ বলে, জিবরিল, তোমার মনে যখন আশা আকাঙ্ক্ষা, যাও যাও যাও, এই নূরখানাকে তুমি জগতের মধ্যে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। এবার জিবরিল আমিন বড় খুশি হইয়া আমার নবীজির নূরখানাকে মাথায় লইয়া জগতের মধ্যে আসিয়া যেন বড় আনন্দে যেন ঘোরাফেরা করতে আসে।
বড় আনন্দে ঘোরাফেরা করতে আছে বাবা। দেখবেন কিছু লোক আছে পবিত্র ঈদুল ফিতরের সময় দেখবেন নতুন পাঞ্জাবি আর নতুন জামা, নতুন প্যান্ট আর নতুন শার্ট যখন কিনা, দেখবেন অনেক মানুষ আছে দেখানোর জন্য দোকানে মাকানে আর বাজারে এখানে ওখানে আর বাড়ি ওর বাড়ি যাবে, বারবার জামাটাকে লাড়বে, বুঝলেন না? কেউ আইফোন কিনেছে, বলছে ভাই একটা চা দাও, বলছে ভাই একটা চা দাও, মানে ওই যে চা দাও মানে আইফোনটা দেখাচ্ছে ওকে, বুঝলেন না? জি, এবার চা যখন দিতে আসছে তো ও আবার দুটো আইফোনের উপরে নিয়ে এসে চা দেখাচ্ছে, তোর একটা তো আমার দুটো আছে, কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো দেখবেন কেউ দেখায়, কিসের জন্য দেখায়? যে তার যেটা পাওয়ার ছিল না তার চাইতে বেশি পেয়ে গেছে, এই জন্য তার মধ্যে একটু আত্ম অহংকার চলে এসছে, কথা বুঝলেন না বেরাদার? এই জন্য দেখবেন যে অতি গর্বিত হয়ে যাবে, তার মনটা উর্বর হয়ে থাকবে। যে জিবরিল আলাইহিস সালাম নবীকে পেয়েছেন, এর চাইতে বড় আনন্দের বিষয় জিবরিলের কাছে আর কিছু না। আমার জিবরিল আমিন আমার নবীজিকে মাথায় লইয়া পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করতে আছে। এবার ঘুরতে 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 হঠাৎ করে দেখছে যেন কিছু বাচ্চা কাচ্চা কচি কাচারা যেন পৃথিবীর মধ্যে খেলাধুলা করতে আছে। আমার জিবরিল আলাইহিস সালামের ওই খেলাধুলাটা যেন বাবা পছন্দ হয়ে গেছে। এবার জিবরিল আমিন বলতেছে, বাচ্চারা তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নিবা? জিবরিল আমিন বলছে, তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নিবা? বাচ্চারা বলে, শোনো গো, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার পরিচয়টা কি? এর আগে তো আপনাকে কোনো সময় কোনোদিন দেখি না, আর আজকে আমাদের সঙ্গে খেলবেন, কারণটা কি? বলে, বাচ্চারে আমার পরিচয়টা নিয়ে লাভ হবে না, আজকে তোমাদের খেলা আমার বড় পছন্দ হয়ে যায়, এই জন্য আমি তোমাদের সঙ্গে খেলতে চাই, তোমরা কি খেলাধুলায় আমাকে নিতে চাও? বাবারে, আমরা যেমন বাচ্চাদের খেলাধুলা দেখলে দেখবেন বাচ্চাদের সঙ্গে আমরাও খেলতে আরম্ভ করি, এরকম অনেক বড় মানুষ আছে না নাই, যে ওদের মন বড়, ওদের মনটা বড় পরিষ্কার, তাদের মনে বাচ্চাদের প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এই জন্য বাচ্চাদের খেলাধুলা দেখলে তাদের খেলাধুলায় তারাও মত্ত হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে দেখবে অনেক বড়রা খেলাধুলা করে, তবে এখন যে বাচ্চারা খেলাধুলা করে তাদের সঙ্গে বড়রা খেলতে পারবে না, কারণ এখন ওই বাচ্চাদের আগের মতো দৌড়াদৌড়ি খেলা না, আগের মতো গাড়দিন খেলা না, আগের মতো লাঠির খেলা না, আগের মতো আপনার চটির খেলা না, আগের মতো দৌড়াদৌড়ির খেলা না। এখন চুপ করে বাগানের মধ্যে আপনার সাঁকুর উপরে বসে মোবাইলটা হাতে নিয়ে বলছে মার 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 মার, কথা বলুন না, মানে শুধু বলছে মার, মানে ফ্রি ফায়ার আর পাবজি, এই গেম ছাড়া আর অন্য গেম না। এখন বাচ্চারা ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না, এখন বাচ্চারা দৌড়াদৌড়ি খেলে না, তাদের শরীর চর্চার বদলে তাদের রোগ বালা হয়ে যাচ্ছে। বলে ঠিক মতো খেতে পারে না, মাথার পেছনে ঘাড়ের উপরে ব্যথা করে, চোখে অল্প দেখতে পায় চোখ ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, মাজায় ব্যথা করে, পা দুটো ব্যথা করে, খাবার না খেয়ে পেটটা চিপসে গেছে। এগুলোর মূল কারণ হচ্ছে মোবাইল, কথা বললেন 100-র মধ্যে 70%। বাবা যে ভাইরা, এখনকার খেলার সঙ্গে আগের খেলার সঙ্গে তুলনা হবে না, হবে না। এই জন্য বাবারা তখন যেই খেলাগুলো হইতো শরীয়ত মতে খেলা হইতো, আগে যেই খেলাগুলো হইতো ওই খেলাগুলোতে নেকি পাওয়া যাইতো। জিবরিল আমিন বলতেছে, বাচ্চারা আজকে তোমাদের সঙ্গে আমি খেলবো, তোমরা কি নিবা? বলে ঠিক আছে, যখন খেলতে চাও আমরা নিব। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন খেলাধুলা করতে যাবে মাথার নূরখানাকে রাখলো একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে ঘাসের উপরে যেন রেখে দেওয়া হলো। কেন না, কারণ পাগড়ি পরে খেলাধুলা সম্ভব না, মাথার উপরে বোঝা রেখে খেলাধুলা সম্ভব না, এই জন্য নূরখানাকে একটা গাছের উপরে একটা নির্জন জায়গায় রেখে দেওয়া হলো। জিবরিল আমিন বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ আমি জগতের মধ্যে অনেকক্ষণ এসেছি, এখনো আসমানের দিকে ফিরে যায় না। ওই আল্লাহ, আমি আর দেরি করতে চাই না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চোখের পলকে যেন ঊর্ধ্বগমনে আপনার উঠতে আরম্ভ করলো। রাবিরা বর্ণনা করেছে
বলছে ইতিহাসের পাতায় এসেছে, ইসলামী কিতাবের মধ্যে এসেছে, একটা চোখের পলকে জিবরিল আমিন এত দ্রুত বেগে চলে, একটা চোখের পাতা ফেলতে না ফেলতে প্রথম আসমানে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জিবরিল আমিনকে কত ক্ষমতা, কত পাওয়ার দিয়েছে। একজন ফারিস্তার যদি এত ক্ষমতা, এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। আরে বাবাজি ভাইরা, জিবরিল আমিন আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ বলছে জিবরিল আজকে তোমাকে দেখতে পাই কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মাথার উপরে যে নূরখানা ছিল ওই নূরখানা কোথায় একবার বলো। চট করে যখন মাথায় হাত, নূরখানা যেন নাই, জলদি করে চলে এসেছে। বলে আল্লাহ গো বেয়াদবি মাফ করবে, জগতের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। বলে যাও যাও জলদি করে যাও, নিয়ে আসো আমার নবীর নূরখানাকে, জলদি করে নিয়ে আসো। জিবরিল আমিন জগতের মধ্যে আসলো, আসার পরে দেখছে যে জায়গায় নূরখানাকে রেখেছে ওই জায়গায় যেন নূরখানাকে আর দেখতে পায় না। এবার জিবরিল আমিন ওই বাচ্চা কাচ্চাদের জিজ্ঞাসা করে, বলে বাবারা, ও মায়েরা, বলো বলো আজকে এই জায়গায় একটা নূর রেখে গেলাম, একটা জ্যোতি রেখে গেলাম, একটা আলো রেখে গেলাম, আর ওই আলোখানা দেখতে পাই না, তোমরা কি কেউ পেয়েছো? বাচ্চারা বলে না আমরা পাইনি, আমরা পাইনি। একটা বাচ্চা মহিলা এসে বলতেছে, ওগো আমি নূরখানা পেয়েছি, কিন্তু তুমি কে, তোমার পরিচয়টা দিতে হবে, তবে আমি নূরখানাকে তোমার হাতে উঠাইয়া দিব। জিবরিল আমিন বলছে বাচ্চারে ওই নূরখানাকে আমাকে দিয়ে দাও, আমার পরিচয় তোমাকে নিতে হবে না, আমার পরিচয় নিলে তুমি ভয় পেয়ে যাবে, আমার পরিচয় নিলে তুমি ডরিয়া যাবে। ও মা, অতএব তুমি আমার পরিচয়টা না নিয়ে তুমি আমাকে নূরখানা দিয়ে দে। কেন না আজকে পরিচয় নিতে হবে না, এই জন্য বলছে কারণ আল্লাহর ফেরেশতারা মিথ্যা বলতে জানে না, তারা খাবার খাইতে পারে না, তাদের দ্বারা চালাকি হয় না, তাদের দ্বারা চিটারি বাটপারি হয় না, তাদের দ্বারা অন্যায় হয় না। যে কোন মানুষের মধ্যে আছে ওই কোন ফেরেশতাদের মধ্যে না। মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা খুব সুন্দর করে তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর করে তৈরি করার পরেও এই মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, ও মা, আমার পরিচয়টা নিতে হবে না, আজকে নূরখানাকে আমার হাতে উঠে দাও। ওই মহিলা বলল, শোনো গো, যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নূরখানা দেব না। জিবরিল আমিন সব দিক যেন ভুলিয়া দেখছে, পরিচয় না দিলে নূরখানা পাওয়া যাবে না। এবার বলল, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আমি ওই নূরখানাকে জগতের মধ্যে নিয়ে এসেছিলাম মানব রূপে, মানুষ রূপে। আজকে তোমাদের খেলা পছন্দ হয়েছিল, এই জন্য নূরখানাকে রাখিয়া তোমাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়েছিল। এবার ওই মহিলা বলতেছে, ওগো জিবরিল, আজকে যেই নূরখানা তোমার মাথার উপরে ছিল নিশ্চয় নূরখানা দামি হবে, নিশ্চয় নূরখানা মানুষ সম্মান বেশি হবে, অতএব নূরখানাকে, এই নূরখানা কি আমাকে বুঝায়া দিতে হবে। হযরত জিবরিল আমিন বলল, ও মা জননী শোনো, এই নূরখানাকে তৈরি না করলে আসমান জমিয়ে কীট পতঙ্গ নদী নালা গাছপালা কিছুই তৈরি হতো না। আজকে তুমি তৈরি হতে না, আমি তৈরি হতাম না। ও মা জননী, আজকে নূরখানার জন্য সারা জাহান তৈরি হয়েছে, আজকে নূরখানাকে যদি আমি না ফিরায় নিয়ে যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তবে এই নূরখানা আর কেউ নয়, এই নূরখানা হলো আখিরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন এই কথা শোনার পরে ওই মহিলা বলতেছে, ওই বাচ্চা মেয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন শোনো গো, আজকে নূরখানা আমি তোমার হাতে উঠে দেব, কিন্তু আমি এই নূরখানার মা হতে চাই। জিবরিল আমিন বলতেছে, এটা কেমন করে সম্ভব? কারণ নূরখানা হলো আল্লাহ, নূরখানা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি নিয়ে এসেছি সম্মান করার জন্য, আমি নিয়ে এসেছি তাজিম করার জন্য, আমি নিয়ে এসেছি ভ্রমণ করার জন্য। আমি কেমন করে তোমার দায়িত্ব নিতে পারি?
ওই মহিলা বলল, ও জিবরিল আমি, তুমি যদি আমাকে কথা না দিতে পারো, এই বাচ্চা এই মুহাম্মদের মা যদি আমি হতে না পারি, এই নূর খানা আমি দিব না। জিবরিল আমিন বলে, আল্লাহ, এই নূর খানা একজন মহিলা পেয়েছে আর আজকে তার মা হতে চাইছে। আল্লাহ গো, আজকে তাকে যদি নবীজের মা না বানা তবে নূর খানা দেবে না। আমার আল্লাহ বলে, জিবরিল আমি আল্লাহ, আমার মহিমা বোঝা বড় যাও যাও যাও। ওই মহিলা যখন ওই মেয়েটি বাচ্চা যখন বলতেছে মুহাম্মদের মা হবে, তুমি বলে দাও সময় হইলে তুমি এই মুহাম্মদের মা হইবে। জিবরিল আমিন বলতেছে, এ বাচ্চা নূরখানা দিয়া দাও, যাও যাও যাও, আমি কথা দিলাম এই নূরখানার মা তুমি হবে। ওই বাচ্চা মেয়েটি বলতেছে, জিবরিল মুখের কথায় হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সহি স্বাক্ষর করে আমাকে লিখে দাও। বাচ্চা হইলেও কতটা চালাক একবার দেখা। বাবা, এখন বর্তমানে বাচ্চা হইলে অনেক বাচ্চা দেখবেন চালাক আছে, এমন কথাবার্তা বলবে মনে হবে বড় মানুষেরা শিখিয়ে দিয়েছে, নাকি বলেন? বড় মানুষে শিখিয়ে দিয়েছে। এইরকম চালাক আপনার চতুর বাচ্চা জগতের মধ্যে আছে। ওই বাচ্চা মহিলা যখন এই কথা বললো, জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো, জান্নাত হইতে সার্টিফিকেট চাইছে, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করতে চাইছে। আল্লাহ বলে, জিবরিল দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে না। আর আমার মুহাম্মদের মা ওই বাচ্চা মেয়েটি হবে। জোরে বলা সুবহানাল্লাহ। জিবরিল আমিন জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে নিল। ওই জায়গায় সই স্বাক্ষর করে নেওয়ার পরে ওই বাচ্চা মেয়েটি নূরখানাকে ঘুরে দিল। আর ওই নূরখানাকে জিবরিল আমিন আসমানের মধ্যে নিয়ে আসলো। যে বাচ্চাটি নবীর মা হতে চাইল, ওই বাচ্চাটি আর অন্য কেউ না, ওই বাচ্চাটির নাম হলো মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটির নামই হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি ভাইরা, আমার জিবরিল আমিন নূরখানাকে নিয়ে যখন জগতের মধ্য থেকে যখন আসমানের মধ্যে নিয়ে গেল, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল রে, আমার মহিমা বোঝা বড় ও জিবরিল শোনো, আমি আমার নবীকে কার গর্ভে জগতের মধ্যে পাঠাইব, এই জন্য আমি তোমার মাথায় আমার নূরখানাকে দিলাম, তোমাকে জগতের মধ্যে পাঠাইলাম। আর আমার নবীর মা যে হবে আমি আল্লাহ আগে থেকে আমি রেডি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা সব কিছু যেন আপনার রেডি করে দিলাম। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির নূরখানাকে রাখিয়া যেন নিজের কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। বাবাজি ভাইরা, বানি হাশিম গোত্রের মানুষ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। বাবা, একটা নয়, দুইটা নয়, 10টা সন্তানের বাবা ছিলেন ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ভাইরা, ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাবারাক তাআলা শব্দের মাধ্যমে দেখাইতে আছে, এই আব্দুল মুত্তালিব শোনো, ইসমাইলের পায়ের গুল্লার ডাবে যে জমজমের পানি উদ্ধার হয়েছিল, ওই জমজমের পানি আবার পুনরায় গায়েব হয়ে গেছে, মাটি দিয়ে মরুভূমির বালি দিয়ে চাপা পড়ে গেছে। ওই জমজমের পানি পুনরায় তোমাকে উদ্ধার করতে হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি, আমার ভাইরা, এবার বেরাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শব্দের মাধ্যমে
মাধ্যমে যখন দেখলে, শব্দের মাধ্যমে দেখার পরে এবার যে জায়গায় জমজমের পানি ছিল ওই জায়গায় যাওয়ার পরে দেখছে যেন ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। মূর্তি পূজারীরা মূর্তি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে ওই জায়গা। এবার বাবা কেমন করে জমজম উদ্ধার করবে? এবার আব্দুল মুত্তালিব যখন ওই জায়গায় জমজম উদ্ধার করতে গেল, এবার বাধা পড়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে আমার লাঠি না, আজকে আমার বল না, আজকে আমার ক্ষমতা নাই বলে আজকে তোমরা রদ করে দিলে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব একদিন আসবো, এই জমজমের পানি আমি উদ্ধার করব। বাবাজি ভাইরা, যখন 10টা সন্তান বড় হলো, যুবক যখন হইল, ওই 10টা সন্তানকে লইয়া আবে জমজমের পানি যখন উদ্ধার করতে গেল, এবার যারা কাফের ছিল, বেদিন ছিল, তারা বলল, এই আব্দুল মুত্তালিব, এই জায়গায় জমজমের পানি না, তুমি হয়তো ভুল করতেছ। আব্দুল মুত্তালিব বলে, না না, আমি শব্দের মাধ্যমে দেখেছি এই জায়গায় জমজমের পানি আছে, আজকে এই জায়গাতে জমজম উদ্ধার করব। এবার বলছে, এই জায়গা থেকে জমজম উদ্ধার হবে না। বলল, যদি এই জায়গায় জমজম উদ্ধার না হয়, আমি আজকে আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমি তোমার ধর্মে দীক্ষিত হয়ে যাব, আমিও পুনরায় মূর্তি পূজা করতে আরম্ভ করব। আর এই জায়গায় যদি আবে জমজমের পানি উদ্ধার হয়ে যায়, তোমাদেরকে পুনরায় মুসলমান হয়ে যেতে হবে, নবীর কলমা পড়ে নিতে হবে। এই শর্তে উভয় রাজি হইয়া গেল গো। এবার বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব যেন ওই জায়গাটাকে খনন করতে আরম্ভ করলেন। এবার খনন করতে করতে যেন জমজমের পানির সন্ধান যেন পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব যেন একটা মানত করে দিলা, আল্লাহ গো, আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয়, আমি মান ইজ্জত হারিয়ে ফেলবো, আমি যে কাবা ঘরের মুতাওয়াল্লি, আজকে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আল্লাহ গো, আজকে মান ইজ্জতের মালিক তুমি, ও আল্লাহ, আজকে জমজমের পানি যদি আমি উদ্ধার করে ফেলতে পারি, আমার সব চাইতে প্রিয় সন্তানকে আমি তোমার রাহে কুরবানি করে দিব। যেমন এই মান্নত করে দিয়েছে বাবাজি ভাইরা, ওই জমজমের পানির ফোয়ারা যেন উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় এই অলৌকিক দৃশ্য দেখার পরে ওই সময়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে বেশ কিছু মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কবুল করেছিল। আব্দুল মুত্তালিব বাড়িতে আসার পরে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। আমার আল্লাহ তাবারক তাআলা শব্দের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব, তুমি মান্নত করেছিলে, তুমি আমাকে বলেছিলে, আমার কাছে ওয়াদা করেছিলে যে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি, তোমার সব চাইতে প্রিয় সন্তানকে কুরবানি করবে। ওগো আব্দুল মুত্তালিব, তুমি এখনো পর্যন্ত ওয়াদা পূরণ করো না, তুমি এখনো পর্যন্ত তোমার মান্নত পূরণ করো না। অতএব যত তাড়াতাড়ি পারবে তোমার মান্নতটা পূরণ করো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাবা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পর চিন্তা করে, আল্লাহ গো, আমি তো কথা দিয়েছিলাম কুরবানি করব বলেছিলাম, আমার সবচাইতে প্রিয় সন্তান যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল বানায় দিল, চোখে সুরমা লাগায় দিল, বাবারে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়ে দিলা। করিয়ে দেওয়ার পরে এবার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছে, বাকি 9 ভাই পেছন থেকে যেন ডাক দেয়, আব্বা গো, আজকে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাওয়া হয়? এত সুন্দর ভাবে সাজায়া, এত সুন্দর ভাবে সুরমা পরায়া, এত সুন্দর ভাবে খুশবু লাগায়া দিয়া, এত সুন্দর ভাবে পোশাক পরিধান করায়া দিয়া, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে, আমি জমজমের পানি উদ্ধারের জন্য আমি আল্লাহকে বলেছিলাম সবচাইতে প্রিয় সন্তানকে কুরবানি করব, এই জন্য আব্দুল্লাহকে নিয়ে যায় কুরবানি দেওয়ার জন্য। অন্যান্য ভাইরা বলল, আব্বা গো, আজকে আব্দুল্লাহর বদলে আমাদের কুরবানি দিয়ে দেয়, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দিয়ে না। কেন না?
ওই আব্দুল্লাহ হলো আমাদের ছোট ভাই, আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি। আব্বা গো, আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, আব্দুল্লাহ যদি জগতের মধ্যে না থাকে, আজকে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? আব্দুল মুত্তালিব বলল, বেটারা আজকে আব্দুল্লাহকে ছাড়া কাউকে কুরবানি দেওয়া যাবে না, আর কারো কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন না আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না আল্লাহর সঙ্গে চালাকি বাবা কারো চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি করা যাবে না। কারণ আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে যারা বাবা চালাকি করবে, তাদের চালাকি সঙ্গে সঙ্গে পাকড়াও হয়ে যাবে। পাকড়াও হওয়া তো দূরের কথা, যে নিয়াত করবে এই চালাকি আল্লাহর সঙ্গে করব, তার আগে আমার আল্লাহ ধরে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, ওই আমার মায়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা কুরবানি নিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। মধ্য রাস্তা একজন হাকিমের সঙ্গে একজন রাবীর সঙ্গে দেখা হয়ে গেল। বলে আব্দুল মুত্তালিব কোথায় নিয়ে যাও? বলে আমি নিয়ে যাই কুরবানি দেওয়ার জন্য। বলে এই ভাই ছেলেটিকে, যুবককে যদি কুরবানি দিয়ে দাও, জগতের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওই মুহাম্মদ তো আর জগতে আসবে না। বলে আমি নিয়াত করেছি, মান্নত করেছি। ওই হাকিম বলল, শোনো গো, আজকে আব্দুল্লাহর বদলে উট কুরবানি দিয়ে দাও, আর ওই উট কুরবানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার আব্দুল্লাহ ছাড় পেয়ে যাবে। বাবা জি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিকে, আর যেন আপনার উটকে একদিকে দেওয়া হলো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, 10টা, 20টা, 30টা, 40টা, 50টা করে একদিকে ওর দেয়, একদিকে আব্দুল্লাহর নাম দেয়। তবুও যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন নামখানা উঠে আসে। সর্বশেষে যখন 100টা উটের নাম দেওয়া হলো, এবার 100টা উটের নাম ভেসে আসলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামখানা যেন নিচে গেল। ওই 100খানা উটকে কুরবানি দিয়ে দিল। আল্লাহ তাবারাক তাআলা কুরবানিকে কবুল করলো। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে যেন বেঁচে গেল। ও বেরাদার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূর চমকাইতো। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যেন নূর চমকাইতো, জ্যোতি জ্বলতো। এই জ্যোতিখানা দেখিয়া, এই নূরখানা দেখিয়া ওই আরবের কত মহিলা বাবা পাগল হয়ে গিয়েছিল। আরবের কত মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফাঁসিতে ঝুলে গিয়েছিল। কতজনা প্রাণকে বিলীন করে দিয়েছিল, কতজনা প্রাণ দিয়ে দিয়েছিল। যে যখন জগতের মধ্যে আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারলাম না, তখন এই জীবন রাখিয়া আমাদের কোনো লাভ হবে না। এই জন্য বাবা কত মহিলা, কত নারী বাবা জীবন দিয়ে দিয়েছিল। এই অবস্থা দেখিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবকে বলল, আব্দুল্লাহর বন্ধু শোনো রে, আজকে আব্দুল্লাহর জন্য একটা খবর তোমরা নিয়ে যাও, একটা চিঠি তোমরা নিয়ে যাও, একটা পায়গাম নিয়ে যাও। বলে কি চিঠি, কি পায়গাম? বলে আব্দুল্লাহর বিবাহ দিব আমি নিয়াত করেছি, আব্দুল্লাহকে পায়গামটা দিয়া দাও। আব্দুল্লাহ কি বিবাহ করতে চায়? আব্দুল্লাহ যদি বিয়েতে রাজি হইয়া যায়, আমি আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব। বন্ধুরা বড় আনন্দিত হয়ে গেল, কারণ বন্ধুর বিয়ে হলে বন্ধু খুশি হয়, হয় না? খুশি হয়ে যায়। বন্ধুরা বলল, ওগো চাচা আব্দুল মুত্তালিব, আজকে আমরা আব্দুল্লাহকে রাজি করব, আজকে আব্দুল্লাহর কাছে পায়গামটা পৌঁছায় দিব, আজকে আব্দুল্লাহর কাছে চিঠিটা পৌঁছায় দিব। চাচা গো
এর জন্য আমাদেরকে কি দিবেন খুশি হইয়া? বলে আমার সন্তানের বন্ধুরা শোনো রে, আজকে আব্দুল্লাহ যদি রাজি হইয়া যায়, আজকে আব্দুল্লাহকে যদি তোমরা রাজি করতে পারো, আব্দুল্লাহ যদি বিবাহে রাজি হয়, আমি তোমাদেরকে পেট পূরণ করে খাওয়া দাওয়া করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ওই বন্ধুরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বন্ধুরা আজকে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, আজকে তোমার জন্য একটা আনন্দের সংবাদ আছে, আজকে তোমার জন্য একটা ভালো খবর আছে। আজকে এই খবরটা শুনলে তুমি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ বন্ধু বলো বলো, আজকে কি খুশির খবর আছে, কি আনন্দের খবর আছে? বলে তোমার আব্বা একটা পয়গাম দিয়েছে, তুমি আর বিবাহর জন্য তুমি বিবাহে রাজি আছো কিনা বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বলল, এই আমার বন্ধুরা, আমি জগতের মধ্যে কি বিবাহ করব? আজকে থেকে বহুদিন আগে, আজকে থেকে অনেক দিন আগে আমার বিবাহ আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে পড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আমার বিবি আছে, জগতের মধ্যে আমার বউ আছে, আমার বিবাহ হয়ে গেছে। বন্ধুদের মনটা যেন খারাপ হয়ে গেল। বলে হায় রে, তোমার যে বিবাহ হয়ে গেল, আমরা বন্ধু বান্ধব জানতে পারলাম না, আমরা না হয় বন্ধু বান্ধব জানতে পারলাম না, তোমার আব্বাও কি জানতে পারলো না, তোমার আব্বা কি জানলো না? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমি শুধু জানি আমার বিবাহ হয়েছে আল্লাহ তাবারাক তাআলার জান্নাতে, আমার আব্বাও জানে না, আজকে আমার বন্ধু বান্ধবও জানে না, আজকে পৃথিবীর কেউ জানে না। আজকে এই জন্য আমাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এই খবরটা বন্ধুরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলে, বেটা রে, আমি যেটা শুনলাম সেটা কি সঠিক? বলে হ্যাঁ। বলে জান্নাতে যদি তোমার বিবাহ হয়, নিশ্চয় তার একটা অ্যাড্রেস আছে, নিশ্চয় তার একটা ঠিকানা আছে। কারণ এই ভূমণ্ডলে, এই পৃথিবীতে ছোট্ট তো জায়গা নয়, যার সঙ্গে বিয়ে হয়েছে ঠিকানা না পাইলে কেমন করে খুঁজে বের করব? বৌমার নাম না পাইলে কেমন করে খুঁজে বের করব? বৌমার আব্বার নাম না জানলে কেমন করে খুঁজে বের করব? নিশ্চয় তোমার বিবাহ যখন হয়েছে, তুমি বলো বলো তার পরিচয়টা কি? আমরা হলে বলতাম যে বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, অতএব আমি বাপ হয়ে আমি জানতে পারলাম না, আমি ওসব বিয়ে টিয়ে মানি না, আমি যে আবার বিয়ে দেব এই বিয়ে তো করতে হবে, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস ও দেখা দরকার নেই। নাকি অনেকেই বলবে। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পরিচয়টা একবার দাও, অ্যাড্রেসটা দাও। যদি তোমার অ্যাড্রেস, তোমার পরিচয়, তোমার কথা যদি সঠিক হয়, আমি ওই বৌমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আব্বা জান, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার বাড়ি হলো সোনার মদিনা, তার নাম হলো মা আমিনা, তার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বাবাজি ভাইরা, যেই সময় মদিনার নামটা আমি নিলাম, ওই সময় নামটা মদিনা ছিল না, ওই সময় মদিনার নামটা বাবা অন্য ছিল। নবী আমার আসার পরে ওই জায়গার নাম হয়েছিল মদিনা। যে জায়গায় মক্কা নামে পরিচিত, ওই জায়গার নামটা মক্কা ছিল না, ওই জায়গার নামটা বাক্কা ছিল। আমার নবী আসার পরে ওই জায়গার নামটা মক্কা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার নাম খানা ছিল ইয়াসরিব। আমার নবী আসার পরে ওই জায়গার নাম হয়েছিল মদিনা। বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা দিয়ে দিল, নাম ঠিকানা যখন বলে দিল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা হয়ে যাবে। বেটাকে বলল, আব্দুল্লাহ, আজকে বৌমার খোঁজে আমি বের হয়ে যাব।
আব্দুল্লাহ শোনো, বৌমাকে যদি খুঁজে পাও আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। এবার বাবাজি ভাইরা মদিনায় যাওয়ার পরে এবার যখন খোঁজ খবর নিতে আরম্ভ করে দিল, ঠিকানা যখন আপনার বলতে লাগলো, এবার পরিচয়টা যখন মানুষ জানতে পারলো ওই আব্দুল ওয়াহাব জোহরির বাড়িখানা আমার আব্দুল মুত্তালিবকে যেন দেখাইয়া দিল। দরওয়াজার সম্মুখে যাইয়া এবার দরওয়াজায় যেন আওয়াজ দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আপনার বাড়ির মধ্য থেকে সালামের উত্তরখানা আসলো। আসার পরে দরওয়াজাটা খুললো আব্দুল ওয়াহাব জোহরি। এবার দরওয়াজাটা খোলার পরে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে কোনোদিন এই জায়গায় দেখি না, তোমার চেহারা আমি কোনোদিন দেখি না, তোমাকে চিনি না, আজকে আমার বাড়িতে এসেছো কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আপনার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে হ্যাঁ। বলে আমার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন আব্দুল মুত্তালিব বলেছে, আব্দুল ওয়াহাব জোহরি যেন চমকে উঠেছে। বলে আপনার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে আপনি কি তবে কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আপনার বাড়ি কি তবে মক্কায়? বলে হ্যাঁ। বলে আব্দুল মুত্তালিব, আপনার কথায় আপনার নাম আমি অনেকবার শুনেছি, কিন্তু আপনাকে কোনোদিন দুই চোখে দেখি না, আজকে আপনাকে প্রকাশ্যে প্র্যাকটিক্যালে আপনাকে দেখলো। আব্দুল মুত্তালিব, আর দেরি নয়, আমার হুজরাখানায় আসা, আপনি দয়া করে বসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই ঘরখানে বসলো। বাবা ভাইরা, আগে বাবা একটা মেহমানের ঘর ছিল, আজকে থেকে 10 বছর 20 বছর আগে মুরল মাতাব্বরের বাড়িতে বৈঠক ঘর ছিল, মেহমানদের ঘর ছিল। এখন মেহমানের ঘর না, এখন বাবা কেউ মেহমান না, এখন সবাই হলো আমাদের আপন, শুধুমাত্র ভাই বোন ছাড়া। ভাই বোন ছাড়া এখন জগতে আমাদের সবাই আপন, একমাত্র ভাই বোনই আমাদের পর হয়ে গেছে। নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের বোন আজকে আমাদের বড় দুশ্মন হয়েছে। ভাইয়ের সঙ্গে আমাদের মেল নাই, মহব্বত নাই, বোনের সঙ্গে আমাদের মেল নাই, মহব্বত নাই। আজকে কুটুম করেছি, মেহমান করেছি, যার সঙ্গে রক্তের সম্পর্ক না, আজকে তার সঙ্গে আমাদের চলাফেরা বেশি, আজকে তার সঙ্গে কুটুম তালি বেশি। ভাইয়ের বাড়িতে ঈদের দিনের সময় পৌঁছায় না, আর কুটুমের বাড়িতে ঈদের আগের দিন সময় পৌঁছা যায়। ঈদের দিন সকালবেলা রান্না করে খায়, কথা বললেন না, কিন্তু ভাইয়ের সঙ্গে বাবা মেল নয়। আজকে বাবা যে ভাইরা, আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বেরাদার, আজকে আমরা মুসলমান, অপর মুসলমান, আমরা ভাই ভাই। অপর মুসলমানের সঙ্গে মহব্বত আমরা তখনই রাখতে পারবো যখন আমরা নিজের ভাইয়ের উপরে মহব্বত রাখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ভাইকে যদি মহব্বত করতে না পারি, আজকে অপর মুসলমানের উপরে আমাদের মহব্বত আসবে না। আজকে বেরাদার, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুজরাখানায় বাবা আপনারা বসলে, মেহমান ঘরে বসলে, আর আব্দুল ওয়াহাব জোহরি ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমিনা, মক্কা থেকে একজন মেহমান এসেছে, একটা জায়গাতে করে, একটা প্লেটে করে, একটা থালাতে করে, একটা পাতাতে করে কয়েকটা খেজুর দাও আর পানি দাও, মেহমানের মেহমানদারি করব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে লোক এসেছে শুনেছে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, মক্কা থেকে যে লোকটা এসেছে তার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। বলে তার বাড়ি মক্কায়, কাবা ঘরে মুতাওয়াল্লি। বলে হ্যাঁ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, তুমি কেমন করে জানলে? আমিনা বলতেছে, আব্বা গো, আজকে আমি আমিনা খোদার কসম করে বলি, আজকে ওই আব্দুল মুত্তালিবের পুত্র যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তার সঙ্গে আমি আমিনা আমার জান্নাতের মধ্যে আমার আল্লাহ বিবাহ পড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি
জোহরি হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এবার বাবাজি ভাইরা হাতে পানি লইয়া আর খেজুরটা লইয়া আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে চুপ করে বসে আছে, পানিটা পান করলে, খেজুরটা খাইলে। খাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে, ভাই আব্দুল ওয়াহাব জোহরি, আজকে তোমার কাছে এসেছি বড় একটা আবেদন নিয়ে। বলে কি? আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ তোমার কন্যা মা আমিনার সঙ্গে নাকি হয়েছে, আজকে খবরটা পেয়ে আমি তোমার কাছে এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুত্তালিব, আমার মা আমিনা আজকে আমাকেও বলছে তাদের বিবাহ নাকি জান্নাতের মধ্যে হয়েছে। যখন আপনার কথাও সঠিক, আমার কথাও যখন সঠিক, জান্নাতের মধ্যে এদের বিবাহ হয়েছে, এটাও সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল ওয়াহাব জোহরি, যখন আমার সন্তানের জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে, তখন আমার বৌমাকে আমার সঙ্গে মক্কায় পাঠায় দেন, আমার বৌমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আমার সন্তানের তো বিবাহ হয়েছে, এটা আমি জানলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমার জামাই যদি না আসে, আমি আমার কন্যাকে কেমন করে পাঠাইতে পারি? অতএব আগামী কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আসিয়া কিছু আহার করিবেন, আর আমার কন্যাকে নিয়ে আপনার বাড়িতে যাবেন সুসম্মানের সহিত। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল ওয়াহাব জোহরি, যখন আপনি বলতেছেন দেরি নয়, দেরি নয়, আমি আজকে বাড়িতে যাইব, আগামী কালকে আমার সন্তানকে লইয়া আর আমার সন্তানের কিছু বন্ধু বান্ধবকে লইয়া আমি আবার পুনরায় মদিনায় আসব, আর মদিনা থেকে আমার সন্তানের স্ত্রীকে আমি আমার বাড়িতে লইয়া যাব। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মক্কায় ফিরে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলল, বেটারে, তুমি যেটা বলেছো সেটা সঠিক, তোমার বিবাহ জান্নাতের মধ্যে হয়েছে, এটাও সঠিক। এই আব্দুল্লাহ, তুমি কালকে রেডি হইয়া যাও, আগামী কালকে আমরা সকলেই মিলে আমার বৌমাকে আনতে যাব, আর তোমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে নিও। ও বেরাদা, এবার পরের দিন সকালবেলা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন পালকির মধ্যে চেপে গিয়েছে। বেরাদা, অনেক সময় অনেকেই আমরা আব্দুল্লাহর জীবনী শোনা, আমার নবীজির জীবনী শোনা, আমরা অনেক সময় তিনাদেরকে আপনার গরিব বলে আখ্যায়িত করেছি, তিনাদেরকে অনেক সময় গরিব বলেছি, কিন্তু বাবারে সেই আমলে ধনীদের মধ্যে আরো একজন ধনী ছিল, যার নাম ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মধ্যে 10টা ধনীর মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ব্যক্তি ছিল, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। বেরাদার, ওই পালকিতে করে যেন আব্দুল্লাহকে মদিনার দিকে যেন নিয়ে যাওয়া হয়। এইগুলাকে আমরা কিন্তু বাবা বরযাত্রী বলি। কি বলেন? আমরা বরযাত্রী বলি। আর মহিলা মেয়ে ছেলে যারা হয় তারাকে আমরা কি বলি? ডুলির বিবি বলি নাকি? যে ডুলির বেবে। বাবারে, আজকে যে বরযাত্রী, আজকে যে আপনার ডুলির বেবি যায়, আজকে আসলে ওই কন্যার মা বাবার প্রতি, ভাইদের প্রতি 100-র মধ্যে 70% অন্যায় করা হয়। কারণ একটা ছেলের বিয়ে দিলে 30টা থেকে আপনার 20টা লোক পাঠাইলে বিয়ে হয়ে যায় নাকি বলে? একটা সাক্ষী লাগে, একটা উকিল, 2টা সাক্ষী লাগে, একটা উকিল লাগে, একটা আলেম লাগে, যে আর কিছু লোক দুয়ার জন্য লাগে, তো তা বাবা বিয়ে হয়ে যায় বেরাদার। আর আমরা নিয়ে যাই কত বলে বিহাই বিয়ে তো ছেলে দিব, তবে মোটামুটি 60টা প্লাস বরযাত্রী নিতে হবে। যে এখন বিয়ে মান সম্মানে পড়িয়া না নিতে পারলে বলে ঠিক আছে বিয়ে পাঠায়েন, যেদিন বরযাত্রী যাবে সেদিন 60টার জায়গায় আপনার 80টা পার হয়ে যাবে। যে সে খাবারের ব্যবস্থা করে, যদি একটু উলট পালট হয়ে যায় তো আবার ওই জামাইয়ের বাপ আইসা বা জামাইয়ের বন্ধু বান্ধব আইসা বলে যে আরে এমন শ্বশুর পাইছি যে ঠিক মতো খাওয়াইতেও পারে না,
জি বলি, কিন্তু 60-এর জায়গায় 80 হয়ে গেছে, এইদিকে আমাদের খেয়াল থাকে না। তা আমরা যে বরযাত্রী আমরা নিয়ে যাই, আমাদের বরযাত্রী হলো আলাদা, আর তাদের বরযাত্রী ছিল আলাদা। আমাদের বরযাত্রী যদি আমরা যখন আমরা বন্ধু বান্ধবের নিয়ে যাই, তখন এরা মোবাইলে ক্যামেরা করতে ব্যস্ত, পটকা ফুটাইতে ব্যস্ত, গান বাজাইতে ব্যস্ত, বুঝলেন? আর পাড়াতে শুধু এই পাড় আর ওই পাড় আপনার টহল মারাতে ব্যস্ত, আর পকেটে শুধু গোটার গোটা সিগারেটের প্যাকেট আর টান মারতে ব্যস্ত। কথা বলেন না? যখন বিয়ে হয়, দুয়া যখন হয়, তখন মুষ্টে দেখবেন যে 12 থেকে 15টা লোক থাকে। বরযাত্রী যায় 60টা 70টা, কিন্তু বিয়ের দুয়ার সময় থাকে 15টা থেকে 20টা। কথা বললেন? তা আবার মুরব্বি গিলে, যাদের চারটা দাঁড়িয়ে আছে, মোড়ল, তারপরে আপনার বয়স হয়েছে, তারা থাকে। জুয়ান ছেলে 2-4টা হয়তো জামাইয়ের পাশে থাকলো, তাছাড়া আর কাউকে পাওয়া যায় না। আর খাওয়ার সময় যেমনই বিয়ে হয়ে গেল, দুয়া হয়ে গেল, বলে পাড়ার লোক দূরে হটো, আগে আমরা বরযাত্রী খাবো। কথা বলছেন না বেরাদার? শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। হ্যাঁ বাবাজি ভাইরা, তখনকার বরযাত্রী ছিল আলাদা, বর্তমানে বরযাত্রী হইল আলাদা। এবার বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধবরা সঙ্গে যাও। এবার মক্কা থেকে বাবা মদিনা রাস্তা খুব একটা কাছে ছিল না, দূরত্ব রাস্তা ছিল। এইদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ নূরখানা আমি নিয়ে গেলাম, আমার কাছ থেকে মা আমিনা নূরখানা পাইলো, আজকে তাদের বিবাহ। আল্লাহ গো, আমাকে একবার অনুমতি দাও, একবার আদেশ দাও, আমি আব্দুল্লাহর বিবাহের বরযাত্রী যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ, আমি আগে বলেছি আমার মহিমা বোঝা বড় দাগ, যাও যাও, আজকে যখন তুমি বরযাত্রী যেতে চাও, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তুমি আব্দুল্লাহর বরযাত্রী হয়ে যাও। মানব রূপে জগতের মধ্যে আসিয়া বরযাত্রী হইলেন। এবার মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে কি পাঠাইবেন না? আমার আল্লাহ বলে, তুমিও যাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে কি পাঠাইবেন না? বলে, তুমিও যাও। এইভাবে সকল ফেরেশতারা আমার আল্লাহ তাবারক তাআলার কাছে আবেদন করতে আসে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, যাও যাও, তোমরা আমার আব্দুল্লাহর বরযাত্রী হইয়া আমার আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে চলে যাও। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে, অনেকে প্রশ্ন করে যে সমস্ত ফেরেশতা যদি আব্দুল্লাহর বিবাহে আসলো, তো যাকে হাওয়ার দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? যাকে মওতের দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? যাকে পানির দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? যাকে রুজির দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? আজকে বলবো, বল আল্লাহর বান্দা শোনো রে, যখন আমার আল্লাহ একাই ছিল, তখন জগতে কিছুই ছিল না, না ছিল ফেরেশতা, না ছিল জিন, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল হাওয়া, না ছিল বাতাস, না ছিল গাছপালা, নাকি বলে কিছুই ছিল না। আমার আল্লাহ তাবারক তাআলা একাই সবকিছু মেইনটেইন করেছে, এখনো পর্যন্ত করে। কিন্তু বাবা, আজকে ফেরেশতাদেরকে দায়িত্ব কিছু দেওয়া হয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা ওই সীমিত সময়ে সবকিছু আমার আল্লাহ ম্যানেজমেন্ট করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহে হাজির হয়ে গেছে। বাবা, আজকে বর্তমানে অনেকে বলে আমার নবীজির আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি আব্দুল্লাহ মুসলমান না হইল, আব্দুল্লাহ যদি ইসলামের মধ্যে দীক্ষিত না রইল, আমার আল্লাহর ফেরেশতারা ওই আব্দুল্লাহর বিবাহতে কেমন করে আসিল? এবার বেরাদার, জগতের মধ্যে আমার মা আমিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল। যথাসাধ্য যতটুকু পারলেন খাইলেন। খাওয়ার পর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা পালকির মধ্যে উঠা দেওয়া হলো। আর পালকির মধ্যে উঠা দেওয়ার পরে পালকিখানা যখন নিয়ে যাবে, এমন অবস্থা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জান, আমি আপনার বাড়ি থেকে আমার শ্বশুরের বাড়ি
বাড়ি যেতে চায়, তবে আব্বা গো আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে, আপনার কাছে আমার কিছু চাওয়া আছে, আপনার কাছে একটা আবেদন আছে। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলে মা কি আবেদন বলো? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা গো ছোট থেকে বড় হয়েছি আমি এখনো পর্যন্ত আপনার কাছে কোনো কিছু আবদার করিনি, একটা নতুন জামা দাও বলিনি, আমার এই খাবারটা লাগবে বলিনি, আমার গোশত লাগবে বলিনি, আমার কোনো কিছুর প্রয়োজন আছে আমি বলিনি। আব্বা গো আজকে আপনার কাছে আমি কিছু আমি চাইবো, ওইটা আপনাকে দিতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি চিন্তায় পড়ে গেলেন, না জানি কি চাইবে। আমার মা আমিনা কি চাইছে একবার দেখা। আমার আপনার বোন, আমার আপনার বিবি হইলে আব্বাকে বলতো আব্বা গো আমাকে তো বিদায় করে দিচ্ছ, তো আমাকে একটা সোনার মালা দিও, আমি তো স্বামীর বাড়ি চলে যাচ্ছি, তো আমাকে একটা কানের দিও। আব্বা আমার তো বিয়ে দিয়েই দিয়েছো, একটা 5000 টাকা শাড়ি দিও। আব্বা আমাকে ঈদের সময় একটা পাকিস্তানি ড্রেস দিও। আমরা এই আবদার গুলো করি নাকি? বলে আমরা করি, কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আবদার করছে দেখা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা আজকে আপনার কাছে চাওয়া হইল, আপনার কাছে আবদার হইল, আজকে যে পালকি খানায় আমি বসে আছি, এই পালকি খানা ধরে যারা আমাকে মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। ওই আম্মা যা আমার পালকি খানা যারা ধরবে তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে, যারা নির্দোষ, যারা নির্ভেজাল, যাদের জীবনে গুনাহ থাকবে না, তারা একমাত্র আমার পালকি খানা নিয়ে যাবে। এবার সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কে পালকি ধরবে? কারণ আমার আপনার জীবনে গুনাহ নাই, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবার সবাই যেন দাঁড়িয়ে আছে, কেউ যেন পালকিতে হাত দেয় না। আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহ গো আজকে তুমি যদি আমাকে অর্ডার দাও, আমাদেরকে যদি আদেশ দাও, এই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি খানা মদিনা থেকে সোনার মদিনা থেকে আমরা মক্কায় পৌঁছায়া দিব। আল্লাহ বলে জিবরিল রে আমি আল্লাহ তোমার মাথা দিয়ে আমার নবীর নূর পাঠিয়েছিলাম, তোমার মাধ্যম দিয়া আমার নবীর মাকে চিহ্নিত করেছিলাম, আজকে তোমার মাধ্যম দিয়া মা আমিনার পালকি খানা আমি মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জালসা কমিটি, গ্রামবাসী আওয়াজ দিয়ে বলেন না জিন্দাবাদ। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ আপনারা শুনছেন আমি বলছি, তো মাঝে মধ্যে একটু আপনারা জাজবা দিয়ে একটু সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বলবেন, তাতে বক্তা কিন্তু বাবা খুশি হয়ে যাবে। কথা বুঝলেন না? খুশি হয়ে যাবে। কই বলছে কত হাজী হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজী হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে
দিয়েছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন পালকি খানা লইয়া আমার হযরতে জিবরিল আমিন আর ফেরেশতা বর্গগণ মদিনা থেকে মক্কায় যেন নিয়ে আসে আর আমার নবীর শানে যেন দরুদ পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পৌঁছায়া দিলেন এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রাত্রি অতিবাহিত করলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যে নূরখানা ছিল কপালে যে নূরখানা ছিল কপালে যে আলোখানা ছিল ওই আলোখানা যেন আর আব্দুল্লাহর কপালে দেখা যায় না। ওই সময়ে কত নারী আত্মহত্যা করেছিল। এবার বাবা যে ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পরে খবর পাইল। কতদিন পরে? বিবাহের এক সপ্তাহ পরে খবর পাইল তার ভাইরা যেন ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য বিদেশে যাবে, বাইরে যাবে। এই জন্য বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেল। যাওয়ার পরে বলে আব্বা গো আজকে আমার বাকি নয় ভাই ব্যবসার জন্য সিরিয়ার বুকে যাবে। আমি আব্দুল্লাহ আমিও ব্যবসা করার জন্য বিদেশে যেতে চাই। কোন কোন রাবি বর্ণনা করেছে 1 মাস পরে গিয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করেছে 1 সপ্তাহ পরে গিয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করেছে 15 দিন থেকে 16 দিন পরে গিয়েছিল। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আব্বা গো আমিও ব্যবসায় বাণিজ্যে যেতে চাই, আব্দুল মুত্তালিব বলে আব্দুল্লাহ আজকে ছোট থেকে এত বড় হয়েছ, জীবনে কোনোদিন ব্যবসায় যাও না, বাণিজ্যে যাও না, আজকে বিদেশে কোনোদিন যাও না, কারণ তুমি সর্বদা বাড়িতে থেকেছ, তোমার ভাইদের ভালোবাসা মহব্বত পেয়েছ। আমি মহব্বতে তোমাকে করি বলে তোমাকে বাণিজ্যে পাঠাই নাই, আজকে কেমন করে তোমাকে ব্যবসায় পাঠাবো। বাড়ির বাচ্চারা দেখবেন যারা ছোট ভাই হয় তারা দেখবেন ভাইদের কাছে খুব আদরের হয়, যত্নের হয়, বোনেদের কাছে খুব আদর যত্নের হয়, আর মা বাবার কাছেও খুব আদর এবং যত্নের হয়, নাকি বলে? 100-র মধ্যে দেখবেন 90টা হয়, বাকি 10টা হয়তো ভুলবশত এদিক ওদিক হয়ে যায়। বেরাদার, তবে ছোট্ট বোন হোক আর ভাই হোক এরা বেশি আদর যত্নের কিন্তু অধিকারী হয়। তবে বাবা বড় আপনি সর্বপ্রথম পেয়েছেন, নাকি বলে? যারা বড় হয় তাদেরকে আপনি সর্বপ্রথম পেয়েছেন, আর তার মুখ থেকে আপনি সর্বপ্রথম আব্বা এবং মা ডাকটা শুনেছেন, আর সর্বপ্রথম আব্বা এবং মা ডাকটা শোনার পরে আপনি খুশি হয়েছেন। আজকে ছোটকে পেয়ে ভালোবেসে বড়কে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে হবে না। বেরাদার, আজকে ছোটদেরকে অনেক মা বাবা বেশি ভালোবাসে বলে আজকে দেখবেন অনেক ছোট ভাই বড় ভাইয়ের হক মেরে দেয়, অনেক ছোট ভাই বড় ভাইকে পেছনে পাঠিয়ে দেয়, সামনে চলে আসে, অনেক ছোট ভাই আপনার বেশি জমি জায়গা নিয়ে নেয়, বড় ভাইকে কম দিয়ে দেয়। বেরাদার, হক মারার প্রচুর গুনাহ, হকের গুনার মাপ নাই। এই জন্য কেউ কারো হক মারবেন না, হক আদায় করার চেষ্টা করবেন। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আমি যেটা বলতেছিলাম বাড়ির ছোট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানকে বললাম
আব্বা গো আমিও ব্যবসায় বাণিজ্যে যেতে চাই। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তোমাকে এত ভালোবাসি, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে পাঠাই না, আজকে তোমাকে ব্যবসায় কেমন করে পাঠাইবো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আব্বা গো আজকে আমার ভাইরা বিবাহ করেছে, আমি আব্দুল্লাহ আমিও বিবাহ করেছি, আজকে তারা উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসবে, তাদের বিবিরা খুশি হবে, আর আমি উপার্জন করে টাকা নিয়ে আসব, আমার বিবিও খুশি হয়ে যাবে। আহারে বাবাজি ভাইরা, আজকে অনেক স্বামী অনেক বিবিকে ভালোবাসে, অনেক বিবিরা মনে করে স্বামীরা ভালোবাসে না। আজকে মনে করে ঈদের দিনে ভালো পোশাক কিনে দিল না, তার মানে আমার স্বামী ভালোবাসে না। ঈদের দিনে স্বর্ণ কিনে দিলে না, এর মানে আমার স্বামী ভালোবাসে না। জিনিসপত্র দিয়ে ভালোবাসার মূল্য পাওয়া যায় না রে মা। তোমার স্বামী তোমার কতটা খেয়াল রাখে এটার দিকে তুমি লক্ষ্য রাখিও। স্বামী ভালোবাসে কিনা দুইটা জায়গা বোঝা যায়। কয়টা জায়গা? দুইটা জায়গা বোঝা যায়। এক নম্বর হলো স্ত্রী অসুস্থতায়, স্ত্রী অসুস্থ হইলে স্বামী তার সাথ দেয় কিনা দেখবেন, যদি সাথ দেয় দেখবেন নিশ্চয়ই আপনার স্বামী আপনাকে ভালোবাসে। আর একটা জায়গা হলো স্বামী বিবি যদি কোনো রকমের ভুল করে, বিবি যদি কোনো রকমের যদি আপনার অন্যায় করে, এই অন্যায়টাকে ভুলটাকে প্রতিবেশীর সামনে, মা বাবার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে প্রকাশ না করিয়া নিজের স্বামী স্ত্রীর মধ্যে যদি রেখে দেয়, জানবে তোমার বদনাম তোমার স্বামী করতে চাই না, তোমাকে ভালোবাসে বলে। কথা বুঝতে পারলেন না? এই দুইটা জনের যখন দেখবে নিশ্চয় ভাববে তোমার স্বামী তোমাকে ভালোবাসে। পোশাক আশাক দিয়ে বিচার করা যায় না। এই যে সামনে যে কত ঈদ গেল, এই ঈদে একজন স্ত্রী বলেছিল স্বামীকে একখানা কাপড় দিও। এখন স্বামী বলে যে রিক্সা চালায়, টাকা চাই, পয়সা নেই, কেমন করে শাড়ি দিব? পরের দিন বিবি বাঁশের আগালে উঠে গেছে। বাঁশ বুঝেন তো? জি, যে বাঁশ দিয়ে পাটাতন তৈরি করা হয়, যে বাঁশ দিয়ে আমরা বেড়া ঘেরি, এটাকে বাঁশ বলে। রাস্তায় চলে ওইটাকে বাঁশ বলে, আবার আমাদের জঙ্গলে যেটা হয় ওটাকে বাঁশ বলে, নাকি বলে? এই বাঁশের কথা বলছে, এই বাঁশের আগালে উঠে গেছে, দিয়ে বলছে হয় আমাকে শাড়ি দাও, আর নাহলে এখান থেকে জাম মেরে আমার জীবন দিয়ে দেবো, আত্মহত্যা করবো। এখন স্বামী তো দিতে পারে না, স্বামীর কাছে টাকা নাই। এখন ফায়ার ব্রিগেডের লোক এসছে, কারো সরকারের লোক এসেছে শাড়ি নিয়ে। হ্যাঁ, সরকারের কাছে শাড়ি চাইতে একটা মানুষের মূল্য বেশি। এখন শাড়ি নিয়ে বলছে দেখো তোমার শাড়ি নিয়ে এসেছে, তুমি আর বাসের উপরে থাকো না, নিচে নেমে এসো। কথা বুঝলেন না? তো ভাবছি ভাইরা, আমাদের এইরকম অনেক মা আছে যারা স্বামীর দেওয়া জিনিসে খুশি হয় না। বিবি যেটা চাইবে স্বামীকে ওটাই দিতে হবে, না হলে এক সপ্তাহ পর্যন্ত বিবির মুখের দিকে তাকা যাবে না, মুখখান সবসময় টেঁড়াই থাকবে। যে খাবার দিতে গেলে খাবার, পানি দিতে গেলে দেখো পানি থাকলো। হ্যাঁ, আবার যদি কিছু সময় যদি বলে যে এক কাজ করে একটু শরবত করে দাও, তো বলে তুমি কইরা খাও। কথা বললেন না বেরাদার? স্ত্রীর কাজে যদি স্বামী অখুশি হয়ে যায়, তাহলে তার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, প্রত্যেকই বিবিকে খুশি রাখতে চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আব্বা গো আমি আমার বিবি, আমি যখন টাকা নিয়ে আসবো আমার বিবিও খুশি হবে, আমার অন্যান্য ভাইদের বিবির মতো। আব্বা তুমি আমাকে বাধা দিও না, আমিও বাণিজ্যে যেতে চাই। এবার যেহেতু ছেলে বিবাহ করেছে, তাই তো তার মাথায় পড়েছে, ওতে বাধা দেওয়া যাবে না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বাকি সন্তানদের ডাকলো, ডাকার পরে বলল এই আমার সন্তানেরা, তোমাদের মধ্যে সবচাইতে বড় সন্তান হলো হারিস। হারিস শোনো, আজকে আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যে যেতে চায়, আব্দুল্লাহকে তুমি বাণিজ্যে নিয়ে যাবে। আর বাণিজ্যে নিয়ে যাওয়ার পরে যত বাণিজ্য শিখার আছে সবকিছু শিখিয়ে দিবে। রাস্তাঘাট চেনে না, রাস্তাঘাট তুমি চিনায় দেবে, ব্যবসা করার নিয়ম কানুন গুলো তুমি বুঝায় দিবে। আর যেমন এই কথা বলেছে, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সমস্ত ভাই যেন খুশি হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বর্তমানে একজন ভাই যদি দেখবেন চাকরি করে, আর আরেকজন ভাই যদি চাকরি পেয়ে যায়, তো দেখবেন ওই ভাইয়ের হিংসাতে বুঝলেন পেট ফুলিয়ে যায়। যে আমি চাকরি পেলাম, আমি ভালো খাইতাম, ও ভালো খাবে, এটা কেমন করে সহ্য হবে? কথা বললেন না বেরাদার? আমাদের মধ্যে প্রতিহিংসা শুরু হয়ে গেছে, ভাইয়ের ভালো ভাই দেখতে পারে না। কিন্তু বাবা হারিস
আর যত ভাই ছিল সকল ভাই খুশি হয়ে গেছে। কেননা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্বা গো, আজকে আমরা অনেক দিন থেকে বলেছি আমার ভাইকে আমাদের সঙ্গে পাঠাও, কিন্তু আব্বা তুমি পাঠাও না। আজকে আমার ভাইকে যখন আমাদের সঙ্গে পাঠাইবে আমরা বড় খুশি হয়েছি, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকদির এত ভালো, নসিব এত ভালো, ভাগ্য এত ভালো, যেখানে নিয়ে যায় সেই কাজে আমরা সাকসেস হয়ে যাই। ও ভাই আব্বা, আজকে আব্দুল্লাহকে যদি আমরা ব্যবসায় নিয়ে যাই নিশ্চয়ই আমাদের ব্যবসা ভালো হবে। এবার পরের দিন সকালবেলা যেন ব্যবসায় যাওয়ার জন্য বাবা রেডি হয়ে গেছে। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ব্যাগের মধ্যে সবকিছু ঢোকায় নেয়া যেন বাবা উটের পৃষ্ঠে চেপে গেছে, আর উটের লাগামখানা ধরে টান দিয়ে দিয়েছে, উট যেন আগের দিকে আগাতে লেগেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মা আমিনার দিকে তাকায় আছে, আমার মা আমিনা একবার আমার আব্দুল্লাহর দিকে যেন তাকায় আছে। বাবাজি ভাইরা, আমার সোনা মানিকেরা, আজকে আমার মা বোনেরা স্বামীদেরকে বিদেশে রাখতে চাই না, আমার মা বোনেরা সন্তানদের বিদেশে রাখতে চায় না, কারণ একটা সন্তান বিদেশে থাকিয়া যতটা কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট জগতের মধ্যে পিতা মাতা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, কিন্তু আল্লাহ গরিব বানিয়েছে, আল্লাহ আমাদেরকে জগতের মধ্যে বাবা অভাবী বানিয়েছে। এই জন্য আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাইতে হয়। আমাদের সন্তানরা বিদেশে যায় কিছু টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসবার জন্য, তবে এই টাকাগুলো অতি সহজে রোজগার হয় না। এই টাকা রোজগার করতে কত কষ্ট লাগে একজন দিন মজুরকে জিজ্ঞাসা করে, একজন বিদেশি একজন আপনার কর্মচারীকে জিজ্ঞাসা করে, তবে বলতে পারবে। স্বামী যখন বিদেশে যায় বিবির অন্তরখানা যেন ফেটে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেন টুকটুক করে তাকায় আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা আমিনার দিকে যেন তাকায় আছে, শেষবারের মতো যেন একবার একে অপরকে যেন দেখে নিচ্ছে। আব্দুল্লাহ জানে না যে আমি আর বাড়িতে ফিরে আসবো না, আর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও জানেন না যে আমার স্বামী আর বাড়িতে আসবে না। এটাই তাদের শেষ দেখা, এটা তারা জানতে পারলেন না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে আজকে তোমাদের জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কার কখন কোন জায়গায় মওত হবে কেউ বলতে পারে না। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা, আমি যখন আপনাদের গ্রামের মধ্যে প্রবেশ করতে আসি দেখছি অনেক মানুষ ওই দিক থেকে এই দিকে আসছে। আমি মনে করলাম নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে, নইলে এত মানুষ লাইন দিয়ে টুপি মাথায় দিয়ে। এবার বাবা মনে মনে আমি গাড়ির মধ্যেই আছি, ড্রাইভারকে বললাম মনে হয় কেউ মারা গেছে। এর মধ্যে দেখছি একটা খাটলি পেছন দিক দিয়ে নিয়ে আসছে। আমি বললাম নিশ্চয়ই কেউ এই গ্রামে মারা গেছে। বলেন যে জানাজা পড়ে মাটি দিয়ে আপনারা ফিরে আসছেন, এই বান্দা কখন মারা যাবে
এই বান্দা নিজেও জানতো না, আজকে আপনারাও জানতেন না, হয়তো আজকেই মারা যাবে, এটাও হয়তো আপনারা জানতেন না। বাবাজি ভাইরা, আজকে পিতা বিছানাগত হয়ে আছে, শায়িত হয়ে আছে, মারা যাবে এইরকম অবস্থা, পিতা থেকে গেল জল, আপনার যুবক তরু তাজা সন্তান মারা গেল। এইরকম অবস্থা আমাদের ঘটছে কি ঘটছে না? জি বাবা, ঘটছে না? ঘটছে। কারণ মওত কার কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না। অতএব নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে, সময় থাকতে, টাইম থাকতে, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি